গেল ১০ বছরের মধ্যে এবার সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের হার, স্থবির দেশি বিদেশি বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটে আছে। শনিবার সংবাদ সম্মেলনে এমন উদ্বেগের কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি মনে করে নতুন বিনিয়োগ এনে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কৌশলী হওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। চলতি অর্থবছরের ৫ মাস পেরিয়ে গেলেও নির্ধারিত লক্ষ্যের চেয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৪,৫০০ কোটি টাকা কম। এমন বাস্তবতার পরও সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সিপিডি মনে করে রাজস্ব আয়ের লক্ষ্য বৃদ্ধির পরিকল্পনা বাস্তবসম্মত নয়। ৫৫,০০০ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে। এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। গবেষণা সংস্থাটি বলছে, সরকারি বেসরকারি উভয় বিনিয়োগেই এখন স্থবিরতা চলছে। এডিপি বাস্তবায়নের হার গেল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। আশঙ্কাজনক হারে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। জুলাই সেপ্টেম্বর মাসে যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার ১১.৫%, যেটা কিনা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন, এবং প্রথম ৩ মাসে এটা বাজেটের মাত্র ৪.৬% হয়েছে। এ সময় জিনিসপত্রের চড়া দামের সমালোচনা করে গবেষকরা বলেন, কেবল সুদের হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য তাগিদ দেয়া হয় বাজারে কড়া নজরদারির। সুদের হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজারে যে মজুদদারি আছে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, খোলা বাজারে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি আরও বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করেন গবেষকরা। সরকার বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার পথেই হাঁটছে বলে শঙ্কাও জানান তারা। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। তবে সব শঙ্কা কাটিয়ে অর্থনীতিকে আবারও গতিশীল করতে দ্রুত রাজনৈতিক সরকারের সুচিন্তিত পদক্ষেপ দরকার বলে মনে করে সিপিডি। স্পষ্টতার জন্য এটা দরকার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।